আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সচরাচর প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য আমরা সবসময় যেকোনো কোমল পানীয় অথবা ড্রিঙ্ক পান করে থাকি। কিন্তু আজকে আমি তার ব্যতিক্রম একটি রেসিপি শেয়ার করছি। ছোট বড় সকলের পছন্দের একটি পাউন্ড কেক, যেটি রিফ্রেশিং লেমন পাউন্ড কেক, তাও আবার ২ টা ডিম দিয়ে সহজভাবে, যা ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে আর দোকানের থেকে অনেক বেশি সফট আর ময়েস্ট। কথা বলতে বলতে রেসিপিতে এসেছি। রুম টেম্পারেচারে থাকা ২ টা ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কখনোই আপনাদের রেসিপি পারফেক্ট হবে না। আর আমাদের ডিম ভেঙে নেওয়ার পরে অফ স্ক্রিনে কিচেন স্কেল দিয়ে মেপে দেখেছি, যেটা ১১৫ গ্রাম শুধু ডিমের ওয়েট এসেছে খোসা বাদে। এরপরে দিয়ে দিলাম পৌনে ১ কাপ, যেখানে 160 গ্রাম মানে ১৬০ গ্রাম চিনি। চিনিটা দিয়ে এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। যেহেতু আজকে কোনো প্রকার আমরা স্পঞ্জ কেক তৈরি করছি না, তার জন্য আমাদের শুধুমাত্র মেকশিওর হতে হবে চিনিটাই মেল্ট হয়েছে। কোনো প্রকার আমাদের পারফেক্ট ফোম তৈরি করতে হবে না, যে কোনোভাবে শুধুমাত্র নিশ্চিত হতে হবে চিনিটাই মেল্ট হয়েছে। এইবার মোটামুটি যখন চিনি মিশে যাবে, তখন আমরা বিটারটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল প্লাস বাটার, যেখানে হাফ কাপ দিয়েছি। আর 1/4 কাপ পরিমাণ রয়েছে মেল্টেড বাটার, সাথে রয়েছে 1/4 কাপ পরিমাণ কুকিং অয়েল, যেটা একসাথে অফ স্ক্রিনে করে নিয়েছি। আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মানে 5 গ্রাম লেমন জেস্ট, সাথে সেম পরিমাণ লেমন ইমালশন আর 2 টেবিল চামচ পরিমাণ, যেখানে 20 ml রয়েছে লেমন জুস দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা সমস্ত শুকনো উপকরণ এড করে নেব। যদি চিনি কোনো প্রকার আস্ত থাকে, সেটা পরবর্তী সময়ে লিকুইড শুকনো উপকরণ মেশাতে সম্পূর্ণ আমাদের মিশে যাবে, সেটা মেকশিওর হতে হবে। এবার আমরা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ, এমনভাবে দিচ্ছি যেখানে 160 গ্রাম, মানে হচ্ছে চিনি আর ময়দার পরিমাণটা সেম। এরপরে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, যেখানে 5 থেকে 6 গ্রাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 20 গ্রাম, সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা 1 গ্রাম দিয়ে শুকনো উপকরণ এবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাটারের মানে লেমন পাউন্ড কেক ব্যাটারের কনসিস্টেন্সি বা ঘনত্বটা বুঝে এর মধ্যে আমাদের আরও কিছুটা লিকুইড অ্যাড করতে হবে, মানে হচ্ছে তরল দুধ দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকেও 2 টেবিল চামচ পরিমাণ, মানে 20 ml কম। 1/3 কাপের হলে 1 কাপ 80 ml লিকুইড তরল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেটারের কনসিস্টেন্সি অনুযায়ী ঘনত্ব বুঝে লিকুইডের পরিমাণ 1 থেকে 2 টেবিল চামচ হয়তো বা বেশি কম লাগতে পারে, সেটা বুঝে তারপর অ্যাড করবেন। মিশানোর পরে আমরা লেমন পাউন্ড কেকের জন্য বেটার যখন তৈরি করে নেব, বেটারটা দেখতে উপর থেকে ফেললে ঠিক কনডেন্স মিল্কের মতো মনে হবে, তখনই বুঝতে হবে আমাদের লেমন পাউন্ড কেক বেক করার জন্য এখন বেটার একদম পারফেক্টভাবে রেডি। আজকের কেকটা আমরা ওভেনেই বেক করব। তার জন্য আগে থেকে 8 ইঞ্চ একটি কেক টিন তেল এবং বেকিং পেপার দিয়ে আগে থেকে রেডি করেছি। পাশাপাশি আমাদের ওভেনটা 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে প্রিহিট করে নিয়েছি। ওভেন অথবা চুলায় যেখানেই বেক করুন না কেন অবশ্যই প্রিহিট করে নিতে হবে 180 থেকে 90 ডিগ্রি তাপমাত্রায় 55 থেকে 56 মিনিট। এরপরে কেকটা আমি ওভেন থেকে নামিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, কেকটার উপরে অসম্ভব সুন্দর একটা কোনো প্রকার চামচ থেরাপি অথবা দাগ কাটা ছাড়া একটা কেক এসেছে, দেখতে অনেক বেশি ভালো লাগে। লিকুইড তরল দুধ দিয়ে আজকে লেমন পাউন্ড কেক তৈরি করাতে এই লেমন পাউন্ড কেকটা অনেক বেশি রিফ্রেশিং, খেতে অনেক বেশি ভালো লাগছে, যেটা ছোট থেকে বড় বয়স্ক সবার অনেক বেশি পছন্দ হবে। ওই যে বললাম, প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য আমরা যেমন যে কোনো কোমল পানীয় অথবা শরবত খেয়ে থাকি, আজকের কেকটাও কিন্তু তার কোনো ব্যতিক্রম না। এই লেমন পাউন্ড কেকটা অবশ্যই বাসায় তৈরি করবেন। লেমন পাউন্ড কেকটা টোটাল বেক করার পরে ওজন এসেছে 621 গ্রাম, মানে হচ্ছে 450 গ্রামে হয় 1 পাউন্ড আর 675 গ্রামে 1.5 পাউন্ড। তার মানে আমাদের কেকটা বেক হওয়ার পরে 54 গ্রাম কম 621 গ্রাম এসেছে, যেটা অফ স্ক্রিনে কিচেন স্কেলে আমি মেপে দেখেছি। আপনারা চাইলে 2টি মাত্র ডিম দিয়ে রিফ্রেশিং এই লেমন পাউন্ড কেক বাসায় অনায়াসে তৈরি করতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।